আমার মতো যারা সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে তাদের জন্য সকালবেলায় মিটিং অ্যাটেন্ড করা আসলে খুবই কঠিন কাজ। কিন্তু তারপরেও তড়িঘড়ি করে দৌড়াদৌড়ি করে আসলে আমি তেজগাঁয়ে হিরো শোরুমে চলে আসি। কিন্তু হিরো শোরুমে আসার পরেও মিটিং ছিল 11টায়, আমি আসছি 11:15টায়। সরি হিরো অফিসিয়ালস, কিন্তু তারপরেও তারা আমার জন্য ওয়েট করছে এবং মিটিংটা আমরা সাকসেসফুলি শেষ করি। মিটিংটা কি নিয়েছিল এটা আমরা আপনাদেরকে পরে জানাচ্ছি। উদ্দেশ্যটা আপনাদেরকে জানানো যায়। উদ্দেশ্যটা জানানোর আগে আমি আসলে হিরোর বাইকগুলো নিয়ে একটু ঢং করতেছিলাম, কারণ হিরোর অনেকগুলো বাইক আছে, অনেকগুলো স্কুটার আছে যেগুলো আসলে আমার খুব বেশি ফেভারিট। তার মধ্যে একটা হচ্ছে থ্রিলার এবং আরেকটা হচ্ছে হাঙ্ক, এক্স্যাক্টলি হিরো হাঙ্ক। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি ঝলমলে রোদের আরেকটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে ডেইলি ব্লগে শুরুটা হচ্ছে হিরো শোরুম থেকে। হিরো শোরুমে আসছিলাম, ছোট্ট একটা মিটিং ছিল, কারণ হিরোর সাথে নতুন কিছু আনাটাই হইতেছে রোড রাইডার্স আর হিরোদের কাজ। যাই হোক, মজা করলাম। ব্যাপারটা হচ্ছে হিরোর একটা নতুন প্ল্যানিং আমরা জমা দিছি সবার জন্য। তো দেখা যাক যে আমরা আসলে ওই প্রোগ্রামটা দাঁড় করাতে পারি কিনা। তো হিরোর সবকিছু দেখলাম, আর হিরোর নতুন একটা বাইক আসছে প্যাশনের, যেই বাইকটা নিয়ে একটা ফার্স্ট ইমপ্রেশন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আমার এখানে এবং রোড রাইডার্স পেজে। তো আজকে দিনটা এখান থেকে শুরু করতেছি। মিটিং থেকে বের হয়ে দেখি ঝলমলে রোদের মধ্যে আমার 13 জিপিটা রোদে পুড়তেছে, কিন্তু তারপরে রোদে পুরার পরেও এই ডার্ক ব্লু কালারটা আরো বেশি হট এবং সেক্সি লাগতেছিল আমার কাছে। আসলে এই কালারটাই আমার কাছে কেমন জানি খুব বেশি আপন আপন মনে হয়, খুব বেশি গর্জিয়াস মনে হয়। যাই হোক, আমি হাতের জিলের ভিতর দিয়ে বের হয়ে আসতেছিলাম খিলগাঁওয়ের দিকে, কিন্তু খিলগাঁওয়ের দিকে আসার সময় দেখি বিশাল জ্যাম, যার কারণে আমি একটা শর্টকাট ওয়ে চিনি, সেই ওয়ে দিয়েই আসলে আমি চলে আসছি। কিন্তু এই রাস্তায় সবচেয়ে বড় সমস্যা হইতেছে, এই রাস্তায় আছে প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার। আমি স্পিড ব্রেকারের বিরোধিতা করতেছি না, কিন্তু এই অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো আসলে আমরা যারা স্পোর্টস বাইক চালাই তাদের জন্য আসলেই একটু প্যারাদায়ক। কিন্তু কিছুই করার নাই, আমাদের মতো দুষ্ট কিছু বাইকার আছে যে বাইকারদের জন্য, এবং দুষ্ট কিছু অটোরিকশা চালক আছে যাদের জন্য আসলে এই অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো এলাকাবাসীগুলো দিয়ে থাকে, এবং আমরাও আমাদের এলাকায় প্রচুর পরিমাণে দিছি, এটা আসলে না বলার কিছু নাই। তবুও এই স্পিড ব্রেকারগুলো একটু আসলে প্যারা দেয়। যদিও আমার মনে হয় এই অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো একটু পরিকল্পিত আকারে যদি দেওয়া হয় তাহলে আসলে আমাদের স্পোর্টস বাইকগুলো একটু প্যারা কম হয়, নিচের দিকে কম লাগে আর কি। যদিও 13 জিবি লাগে না, বাট যদি বেশি ওজন থাকে, মানে আপনাদের ভাবি যদি পেছনে থাকে, তাহলে মাঝে মাঝে দেখা যায় বেশি উঁচু স্পিড ব্রেকারে আটকায়া যায়। তো যাই হোক, আমি এখান থেকে শেষ করে টানাটানি করে চিপা চাপা গ্যাপ ট্যাপ মেরে স্পিড ব্রেকারের উপর দিয়ে লাফালাফি করে শেষ পর্যন্ত গোরানে চলে আসি, এবং গোরানে আসার পরে গ্যারেজে আসি। গ্যারেজে হেলমেটটা রাখার পরে দেখেন ইমন দেখেন কি বানাইতেছে, সে নিজেও জানে না ভিডিও হইতেছে কি হইতেছে না। 2বার কাপনি সেটা দেখাইতেছিল সে। আর আমার মতো রেগুলার হেলমেট ইউজ করেন, মানে বাইক রাইড করার সময় রেগুলার হেলমেট ইউজ করেন, তাদের চুল মেনটেন করা খুবই কষ্ট। আর তার উপরে যেহেতু আমি উইন্টারে চুল আরো বেশি ড্রাই থাকে, তো স্বাভাবিকভাবে আমি তেল ইউজ করি না, বাট সবসময় চেষ্টা করি চুলটা ক্লিন রাখার জন্য। তো যেহেতু বিকাল হয়ে গেছে, এখন শাওয়ার নিমু আর চুলটা ক্লিন করবো। বাসায় এসে মনে পড়ছে যে আমার ছোট্ট পাখিগুলার আসলে খাবার দেওয়া হয় নাই, তাদের খাবার দেওয়ার জন্য উপরে আসলাম। তো খাবার টাবার দেওয়ার পরে তাদের একটু উকি ঝুঁকি মেরে আমি ওখান থেকে বের হয়ে গেলাম। এরপরে আমার দেখা মনে পড়লো ছাদে আমি একটা কৃষ্ণচূড়ার চারা রাখছিলাম, এই কৃষ্ণচূড়ার গাছটা আমি লাগানোর ইচ্ছা পোষণ করছিলাম, বাট আজ পর্যন্ত আমার সময় হয়নি। ছাদ থেকে নাইমা শাওয়ার টাওয়ার নিয়ে আসলে খাইতে বসলাম, দেখি খিচুড়ি রান্না করা আছে, খিচুড়ির সাথে ডিম ভাজি, ওফ আমার ফেভারিট। তো খাওয়া দাওয়া শেষ করে আসলে আমি ব্যাগটা টুক করে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আর ঘর থেকে বের হয়ে আমি আসলে যাব গ্যারেজের উদ্দেশ্যে, কিন্তু আমি বাইক আনি নাই, তাই একটু হাইটে হাইটে যাইতে হবে। তো গ্যারেজে এসে আসলে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা চা খাওয়া। চা খাচ্ছিলাম আমি আমার বন্ধুদের সাথে একটু আড্ডাবাজি করতেছিলাম। তো আড্ডাবাজি আর গ্যারেজের কাজ শেষ করে আমি আবার বের হয়ে যাই বসুন্ধরার উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের একটা ছোট্ট জায়গায় যাওয়ার কথা আছে। কিন্তু তার আগে দেখেন এই জিনিসটা দেখে আমি আসলে সত্যি অবাক হয়েছি, কারণ বাইক হচ্ছে এমন একটা রাইড যেটা আসলে অল ওয়েদার আপনাকে অবজার্ভ করার মতো ক্যাপাসিটি রাখতে হবে এবং অল ওয়েদার এনজয় করতে হবে। বৃষ্টি হোক, রোদ হোক, জ্যাম হোক, রাত হোক, দিন হোক, সব কিছু। তো এরকম ঢাইকা ঢুইকা বাইক চালানো কি মানে হয় আমি আসলে জানি না। তো গুলশানের এই মোড়টা আমার আসলে অনেক ভালো লাগে, অনেক জাঁকজমট লাগে, আসলে ঢাকা ঢাকা মনে হয় না, অনেক ফ্রেশ লাগে। আর এই একমাত্র সিগন্যাল আছে যেখানে আসলে মানুষ সিগন্যাল লাইট ইউজ করে। তো এই চিপা চাপা গাড়ি ঘোড়ার মাঝে আমি আসলে বের হয়ে আসি, বের হয়ে বসুন্ধরায় চলে আসি। বসুন্ধরায় এসে দেখি ম্যাডাম এবং ম্যাডামের সাঙ্গ পাঙ্গ পুরা ফুল ফ্যামিলি নিচে নেমে বসে আছে। আইজান মোনাকেও দেখতে পাচ্ছেন, এবং আমার শাশুড়ি থেকে শুরু করে সবাই আমরা একটু ছায়ার মধ্যে নাচানাচি করতেছিলাম। এরপরে আমরা চলে যাই 300 ফিটে বালু নদীর পাড়ে আমরা এই জোনটাতে চলে আসি। এই জোনটাতে আসলে আগে অনেক জমজমাট ছিল, কিন্তু এখন একটু মানুষজন কম আসে, কারণ রাস্তা
রাস্তাঘাট প্রচণ্ড ভাঙা। এখানে অনেক মজার মজার চাপটি পাওয়া যায়, পিঠা পাওয়া যায় এবং অনেক কিছু পাওয়া যায়। তো বাচ্চারা প্রথমে বেলুন দিয়ে গুতাগুতি করতেছিল, ফুটাফুটি করতেছিল। এগুলোর ডিটেলস ভিডিও যদি দেখতে চান অবশ্যই আপনারা আপনাদের ভাবি তানিশা ইয়াসমিন ব্লগসে দেখতে পাবেন। তো আমরা এখানে আসলে বসি, একটু মশা টশা ছিল, জায়গাটা একটু অন্যরকম ছিল, কিন্তু তারপরেও এখানে আসলে প্রচুর পরিমাণে ঝাল দিয়া পিঠা পাওয়া যায় এবং হাঁসের মাংস পাওয়া যায়। তো এগুলো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখান থেকে উঠে আসি। তো আমরা আসলে বেসিক্যালি আসছি হইতেছে 300 ফিটের এই জোনটাতে। 300 ফিটের নিলাম বাজারের ঠিক ডান পাশে, মানে বালু নদীর পাশে। হ্যাঁ, এখানে চাপটি খাইতে আসছি, সবাই মিলে চাপটি খাইছি। তো এই জন্য অনেক জোস, যদিও আজকে হলিডে না, যার কারণে একদম নিরিবিলি। এখানে ছোটরা মার্কেট আছে, বাচ্চাদের খেলনা টেলনা জায়গা, চটপটি ফুচকা থেকে শুরু করে অনেক ধরনের ফুড আছে, চা আছে, ইভেন ভালো ভালো সুন্দর সুন্দর কয়েকটা রেস্টুরেন্টও আছে। তো এই জোনটাতে আগে আসতাম, আসলে এই সাইডটা এখন একটু আন্ডার রেটেড হয়ে গেছে। ওই বাম পাশটা আর কি, মানে মেইন রোড থেকে বাম পাশটা একটু বেশি জমজমাট। তো এই জায়গায় আমরা মোটামুটি আজকে চাপটি খেয়ে আমার আজকের ডেইলি ব্লগ এখানে শেষ করতেছি। আবার চলে আসবো কালকে। তো আপাতত আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ। আজকে আসলে অনেক টায়ার্ড। টাটা। আসলে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরেও আমরা দুই জামাই বউ মিললে এখানে আসলে একটু মটকা চা খাই। মটকা চাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ সাধারণভাবে মটকা চায়ের যে মটকার যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা পাওয়া যায় না, বাট এই চায়ে আমরা সেই ফ্লেভারটা আমি পাইছি। আসলে আমার কাছে ভালো লাগছে চাটা খাওয়ার পরে। কিন্তু চাটা খাওয়ার পরে একটাই প্রবলেম হয়েছে, আমার ঠোঁট আর জিবলা পুড়ে গেছে, কারণ উপরে ওরা যেই পরিমাণ জিনিসপত্র দেয়, এই পরিমাণ জিনিসপত্র খাইতে গেলে ঠোঁট পুড়বেই। যাই হোক, এরপরে বাসা আসার পরে গিন্নি টি শার্টটা বাই করে দেখালো থ্রিলার থেকে তোমাকে সুন্দর একটা গিফট টি শার্ট দিছে। যাই হোক, আপাতত আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ফলো দিতে ভুলেন না, শেয়ার করতে ভুলেন না। লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।